আপনার বাড়ির যদি একটা জমি যে কেউ দখল করতে আসে, আপনি সর্বশক্তি দিয়ে রুখে দেবেন না? ভাই বেড়া তো যা আছে, তো ভোটটা তো আপনার অধিকার, এটা তো আপনার অধিকার। আপনি শুধু ভোট দিলে হবে না, অন্যদের ভোটের অধিকারটা রক্ষা করতে হবে। সবাই মিলে রক্ষা করবো আমরা ইনশাল্লাহ। আমরা সবাই মিলে মানুষের আগের মতো যে গায়ের জোরে মাঝপথে বাধা দিলাম এবং ইচ্ছা মতো গায়ের জোরে বুটের বাক্সকে ডাকাতি করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, রাতে বুট হলো, এই জিনিস এবার হবে না। একটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে নির্বাচন কমিশনার যেভাবে বক্তব্য দিচ্ছে তাতে নির্বাচন কবে হবে সেটা জানা অসম্ভব। শুধু বক্তব্য নয়, তার কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। নির্বাচন দেবে কি সে দেবে না, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। আপনার বাড়ির যদি একটা জমি যে কেউ দখল করতে আসে, আপনি সর্বশক্তি দিয়ে রুখে দেবেন না? ভাই বেড়া তো যা আছে, তো ভোটটা তো আপনার অধিকার, এটা তো আপনার অধিকার। আপনি শুধু ভোট দিলে হবে না, অন্যদের ভোটের অধিকারটা রক্ষা করতে হবে। সবাই মিলে রক্ষা করবো আমরা ইনশাল্লাহ। আমরা সবাই মিলে মানুষের আগের মতো যে গায়ের জোরে মাঝপথে বাধা দিলাম এবং ইচ্ছা মতো গায়ের জোরে বুটের বাক্সকে ডাকাতি করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, রাতে বুট হলো, এই জিনিস এবার হবে না। একটা জিনিস চিন্তা করতে হবে, আমার আবেদন হবে, আপনারা মায়েরা এবং আমার যে ভাইয়েরা যারা আছেন, যারা আছেন আজকে, আপনারা একটা অঙ্গীকার করেন যে আমরা কোনো খারাপ লোককে ভোট দিব না, কোনো অনুপযুক্ত লোককে ভোট দিব না, আমরা কোনো অসৎ ব্যক্তিকে ভোট দিব না, আপনাদের পাশে আমরা থাকবো। আর আমরা থাকবো। আমার আপনাদের কাছে আবেদন হচ্ছে, যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে এই, আপনারা যখন নেতা বানাবেন, নেতা যখন সিলেক্ট করছেন, ভোটটা দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে এমন লোককে ভোটটা দিবেন না যার নেতা হওয়ার উপযুক্ত নয়। যে কোনো দুর্নীতিবাজ, কোনো দখলবাজ, কোনো সন্ত্রাসী, এদেরকে আপনারা ভোট দিবেন না। আপনারা ভোট দিবেন যোগ্য লোককে, সৎ লোককে এবং উপযুক্ত লোককে আপনারা ভোট দিবেন। আপনাদের সব দাবি দেওয়া দেখবেন যে সমাধান হয়ে গেছে। যদি আপনাদের যোগ্য নেতা যদি আপনাদের থাকে, এই সব দাবি দেওয়া নিয়ে দৌড়াদৌড়ি করার মতো লোক নেতা যদি আপনারা নির্বাচিত করেন, তাহলে আপনাদের পক্ষ হয়ে ওরাই তো লড়াই করবে। আমার কাছে বলতে হবে না এগুলো। সুতরাং যদি আপনারা ভোট দিয়ে যদি সত্যিকার ভালো নেতৃত্ব যদি বাছাই না করেন, আপনাদের এই সমস্যাই থাকবে। ওই জোড়াতালি দিয়ে কিছু হলেও দেখবেন যে এটা হবে না, এটা হবে না। সুতরাং আপনারা অঙ্গীকার করেন, সবাই ভোটের সেন্টারে যাবেন। আপনার বাড়ির যদি একটা জমি যে কেউ দখল করতে আসে, আপনি সর্বশক্তি দিয়ে রুখে দেবেন না? ভাই বেড়া তো যা আছে, তো ভোটটা তো আপনার অধিকার, এটা তো আপনার অধিকার। আপনি শুধু ভোট দিলে হবে না, অন্যদের ভোটের অধিকারটা রক্ষা করতে হবে। সবাই মিলে রক্ষা করবো আমরা ইনশাল্লাহ। আমরা সবাই মিলে মানুষের আগের মতো যে গায়ের জোরে মাঝপথে বাধা দিলাম এবং ইচ্ছা মতো গায়ের জোরে বুটের বাক্সকে ডাকাতি করে নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, রাতে বুট হলো, এই জিনিস এবার হবে না। আমরা সর্বশক্তি দিয়ে এগুলা প্রতিরোধ করব, কিন্তু জনগণের সাহায্য সহযোগিতা লাগবে। আপনাদের যেমন ধরেন, আপনারা মা বন্ধুরা আছেন, আপনারা তো ছিলেন যে কে ভোটার, আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে ছিলেন। তো কেউ যদি জাল ভোট দিতে আসে, আপনারা একসাথে হুক্কা হুয়া করে উঠবেন যে এই জাল ভোট দিতে আসছে। জাল ভোট দিতে আমাদের আইন, আমাদের সরকারি যেগুলো ল এনফোর্সমেন্ট এজেন্সিস, আমাদের প্রশাসনের যারা আছে, তারা সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। আগে ওই সহযোগিতাটা 16 আনা আপনারা পান নাই, এবার আপনারা পাবেন। এবং আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর এবং একটা টোটালি নিউট্রাল, ইম্পার্শিয়াল একটা ইলেকশন হোক। আপনারা এই যে মাঠে ফুটবল খেলা হয় না, আমরা ফুটবল খেলার মাঠটা সবার জন্য সমান করে দিতে চাই, যাতে নিশ্চিন্তে সবাই খেলতে পারে এবং যাতে যোগ্য লোকটাকে বাছাই করতে পারে। আপনারা কি এই অঙ্গীকার করলেন আমার সাথে আজকে?
যদি আমাকে কৃতি সন্ধান আপনারা বলে থাকেন, বলতেছেন, আমি ডিজার্ভ করি না, সেদিনই কৃতি সন্ধান হবো যেদিন আমি আমার উপর যে অর্পিত দায়িত্ব সেটা যদি আমি 16 আনা ডেলিভার করতে পারি, সে 16 আনা যদি জাতির উদ্দেশ্যে উপহার দিতে পারি এত সুন্দর নির্বাচন, সেদিনই আমি মনে করবো আমি যোগ্য এবং আমি কৃতিত্বের অধিকার করতে পারবো। সুতরাং আমাদের এখন ভোটার রেজিস্ট্রেশন চলছে, আপনারা জানেন। আপনারা যারা যারা 18 বছর বয়স হয়েছে ভোটার হয়ে যান এবং তৈরি হবেন, শুধু ভোট দেওয়া নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তৈরি হয়ে যান। এখন আমরা কারো পক্ষে কাজ করি না, করব না, সেরকম কারো পক্ষে এটা আমাদের থেকে পুরা অঙ্গীকার। আমরা কারো হুকুমে চলবো না, আমরা সরকারের চাহিদা অনুযায়ী চলবো না। আমাদেরকে শাসনতন্ত্র আইন যে ক্ষমতা দিয়েছে সেটা আমরা প্রয়োগ করব, 16 আনা প্রয়োগ করব সেদিন। এখন আমরা চাই, একজন প্রিসাইডিং অফিসারের কি ক্ষমতা আছে আপনারা জানেন? জানবেন না তো, কারণ জানার তো সুযোগ হয় নাই। মনে করছে যে প্রিসাইডিং অফিসার একটা মাস্টার মানুষ বা একটা ব্যাংকের অফিসার, ওনার সব ক্ষমতা তো ইউনিয়ন সাহেবের কাছে বা ওসি সাহেবের কাছে। প্রিসাইডিং অফিসারের যে ক্ষমতা আইনে আছে এটা কোনো সময় প্রয়োগ হয় নাই। এইবার আমরা তাদেরকে ক্ষমতায়িত করব। ইউনিয়ন সাহেবরা বা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা যারা থাকবে, এরা কারো দিকে তাকাবে না, কারো দিকে। তাদের সবার প্রতি ইনস্ট্রাকশন থাকবে একটা সুন্দর যাতে নির্বাচন হয়। ওই যে পথে বাধা দিবেন যাতে পুরো সেন্টারে না যেতে পারে, এই সমস্ত চলবে না। এবার এই সমস্ত চলবে না, দ্যাট গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। এগুলো আমরা হতে দিব না, পরিষ্কার হতে হবে। আমরা একদম সুন্দর নির্বাচন যাতে করতে পারি আপনাদেরকে দোয়া চাই এবং সহযোগিতা চাই। তবে একটা সুবিধা আছে আমাদের যে নির্বাচন কমিশনের যে অফিসাররা আছে এবং আমাদের যে অন্যান্য কমিশনাররা আছে, আমরা সবাই মোটামুটি লক্ষ্য এক। আমরা মোটামুটি সবার লক্ষ্য এক। আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ভুল নাই এবং আমাদের লক্ষ্যে নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ নাই। সুতরাং আমাদের লক্ষ্য এক। আমরা দেশবাসীকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই আমাদের যে অঙ্গীকার দেশবাসীর প্রতি আমরা করেছি সেটা অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব। আমি ভোটের বাইরে আর কিছু বলতে পারবো না। সব সমস্যার সমাধান হবে আপনারা যদি যোগ্য লোককে ভোটটা দেন, যোগ্য লোককে নির্বাচিত করেন, যদি সত্যিকারের সৎ লোককে নির্বাচিত করেন এবং যে আপনাদের জন্য ভাবে, যে আপনাদের জন্য চিন্তা করে, আপনাদের যে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো করছেন এগুলো আদায় করে নিতে পারবে, সেরকম লোককে আপনারা ভোট দিবেন। সে এখন শুধু যারা যোগ্য নন তাদেরকে যদি ভোট দেন, তারপর বলেন যে আমার রাস্তাটা হলো না, এটা হলো না, সব নিজেদের গমটা খাইয়ে ফেললো, চুরি করে খাইয়ে ফেললো, বলতে পারবেন, এ বলার অধিকার আপনার থাকবে না। আপনি যদি একজন এরকম দুর্নীতিবাজকে আপনি যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তো ওই দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার থাকবে না। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন রাখবো, যদি আপনারা এই আমার যে বক্তব্য দিলাম আপনাদের সাথে থাকেন, তাহলে বুঝবো যে আপনারা আমাকে সহযোগিতা করেছেন, তাহলে বুঝবো আমার সহযোগিতা করেছেন। আমি চাই আমার উপজেলা, আমার ডিস্ট্রিক্ট এবং সারা বাংলাদেশ একই রকম একটা নির্বাচনী পরিবেশ যাতে হয়, সেই চাহিদা, সেই দোয়া আপনারা করবেন। সেই সহযোগিতা আপনাদের কাছে আমি প্রার্থনা করি। এবং আমাদের অফিসাররা আগে তো অনেক সময় ইচ্ছা থাকলেও কাজ করতে পারে নাই, ইচ্ছা থাকলেও ঠিক মতো ফাংশন করতে পারে নাই, নানাবিধ সীমাবদ্ধতা ছিল। আমরা কোনো সীমাবদ্ধতা রাখবো না। আইন যারা ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটা যাতে ওরা 16 আনা ব্যবহার করতে পারে, এই জন্য আমরা উন্মুক্ত করে দেব এবং আমাদের সমর্থন থাকবে। আমরাও কিন্তু আইনের একদম 16 আনা ব্যবহার করবো, আইনগত ভাবে উনি বাধ্য। সরকারের সব এজেন্সি, সব ডিপার্টমেন্ট যখন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাবে, সব মন্ত্রণালয়, সব ডিপার্টমেন্ট নির্বাচন কমিশনের কর্তৃত্বে চলে যাবে, হুকুমে চলতে হবে। সুতরাং আমরা স্বাধীনভাবে চিন্তা করি, স্বাধীনভাবে চলি। আমাদের সরকারিভাবে সরকারের নির্দেশে চলার কোনো ইচ্ছা বা সুবিধা আমাদের নাই। আমরা আইন দ্বারা বাহিত, শাসনতন্ত্র দ্বারা বাহিত। আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে হয়, স্বাধীনভাবে কাজ করতে হয়। এই জন্য এই দাবিগুলো আপনারা শুনলেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবো না। শুনেছি এটুকুই। এটা ভালো মন্দ কিছু বলার মতো আমার আইনগত আমার ক্ষমতা নাই, উচিত না এটা। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন
প্লাস বুঝছেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।